দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি সোনামুড়ার কাঠালিয়া নিব্বাপুর লালটিলা এলাকায়। আব্দুর রহমান নামে একজন কৃষি উদ্যোক্তার আমের বাগানে। এখানে তিনি বিভিন্ন জাতের আম যেমন অম্রবলি, মল্লিকা, বারোমাসি, বিভিন্ন দেশি বিদেশি আমের চারা নার্সারি থেকে শুরু করে আমের বাগান থেকে আম বিক্রি করা পর্যন্ত সব ধরনের প্রক্রিয়া করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বন হয়েছেন। আজকে একজন প্রান্তিক কৃষক ভাইয়ের সাথে কথা বলে দেখব কি চিন্তা ভাবনা থেকে উনার এই আম বাগানের উদ্যোগ নিয়েছেন এবং কিভাবে তার জীবনে সফলতা আসলো সেই গল্পটা তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে। পাশাপাশি আপনারাও যারা কৃষিকাজের সাথে নিযুক্ত রয়েছেন তারা যদি চান এই রকমের বিভিন্ন জাতের আমের বাগানের কাজ করার, আর সেটা করতে গেলে কি কি বিষয় আপনাদের মাথায় রাখতে হবে, এই বিষয়ে পূর্ণাঙ্গ তথ্যচিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করব আজকের এই প্রতিবেদনে। আশা করি সঙ্গে থাকবেন। আমার নাম আব্দুল রহমান, ঠিকানাটা? বাড়ি হইল নিব্বাপুর লালটিলা। আপনার এই বাগানে কি কি জাতের আম? আমি 2003 থেকে আম্রপল্লী নার্সারি স্টার্ট করছি। গভর্নমেন্ট ত্রিপুরা, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের আর্থিক সহায়তার মাধ্যমে 2002-03 মধ্যে আম্রপল্লী নার্সারি আমি চাষ করি এবং 2017 থেকে গভর্নমেন্ট সাপ্লাই করি সারা ত্রিপুরা রাজ্য আম্রপল্লী ছাড়া। এই ছাড়া দিয়ে অনেক বেকার সমস্যার সমাধান রাস্তা আছে, ভালো ভালো প্রজেক্ট করানো যায়। ত্রিপুরাতে ভালো জায়গা আছে, পাহাড় আছে, রবার তো পরিবেশের লেগে ভালো না। তো এই আসলে ফল জিনিসটাই সবচেয়ে ভালো, খাওয়া খাদ্যের লেগে উন্নত মানের জিনিস, সুস্বাদু হিসাবে সবাই কাছে আমি আপনারা যাতে ফল চাষটাই করে, ফল চাষে গুরুত্ব দেয়। আমি সারা ত্রিপুরা যে চারা দিছি, বর্তমানেও দিতে আছি, সাপ্লাই করতে আছি, গভর্নমেন্ট সাপ্লাই। এই গাছের বয়সটা? আমার এই যে দেখতে আছেন এই গাছটার বয়স 3 বছর। তৃতীয়বার লাগাইছি, 2 বছর আম ধরতে আছে। যেই বছর লাগাই এর পরের বছর মুকুল আমাই, প্রথম বছর আমরা আম ভাঙিয়ে দিই, মুকুলটা ভাঙিয়ে দিই, নয়তো গাছটা পুরো মেসে দিত না। তৃতীয় বছর থেকে আম আরম্ভ হয়। আমরা ফলন কেমন হয়? ভালো ফলন হয়, রবার থেকে অনেক ভালো। একটা গাছ যদি 4-5 বছর বয়স হয়, অন্তত একটা গাছে 1 কুইন্টাল করে আম ধরি। 1 কুইন্টাল আম মানে কিতা 50 টাকা কিলো বেচলেও 2-2.5 টাকা। একটা গাছে 2-2.5 টাকা হার মানে কিতা, যার 100 গাছ থাকে 2-2.5 লাখ 4 লাখ টাকার মতো ইনকাম আছে। আমি তো 2-2.5 লাখ টাকা আম বেশি প্রতি বছর। কিন্তু আমরা সাইন কার্ড গেলে সাইন কাটতে যাইয়া আমরা কমাই, যাতে সাইনটা কালেকশন করে গেলে। যারা আম চাষ করে তারা তো আম মিস করার কথা না, এবং খুব সুস্বাদু আম অম্রপল্লী ভালো জিনিস। এই গাছের কত দিনের মধ্যে আপনার ফলন হয় গাছগুলোর মধ্যে? এই গাছটি আমরা গ্রাফটিং করার 1 বছর থাকে মাদার প্ল্যান, এরপর 1 বছর গ্রাফটিং করার পরে সাপ্লাই দিই, লাগানোর 2 বছরের পরে এই ফলন হয় 2 বছরের মাথায়। আপনার টোটাল এই বাগানের মধ্যে গাছের সংখ্যা কেমন আছে? গাছের সংখ্যা আছে আপনার মাতৃ গাছ 600-র উপরে আছে। জায়গা 2 হেক্টরের উপরে আছে। 2 হেক্টর জায়গা আছে? 2 হেক্টরের উপরে আছে জায়গা। গাছও 600-র উপরে আছে মাথা গাছ। কানিতে কয়টা করে লাগান? কারেন্টে 80টা। গাছেতে একটা গাছে তার একটা গাছের দূরত্ব কতটুকু চাই? ধরুন না 12 ফুট 13 ফুট এমন দূরত্ব। আপনার এই বাগানে মানে আপনার এই কত ধরনের গাছ আছে? আমি তো গভর্নমেন্ট থেকে পাইছি অম্রপল্লী এবং মল্লিকা, 2টাই ত্রিপুরার লেগে বেস্ট। তাছাড়াও ত্রিপুরার অন্য আইটেমের চারাও আছে। যে কোনো সময় আমাদের নার্সারির মেঝে ভালো চারা পাওয়া, উন্নত মানের চারা পাওয়া যাবে, যে কোনো অ্যাভেলেবেল চারা থাকে। যে কোনো কৃষক আইয়ে যার চাহিদা আছে আমরা প্রতি চারা দিতাম পারতেছি। চারার দাম কেমন থেকে শুরু? চারার দাম তো আমরা 50 টাকা 60 টাকা করে বেশি প্রতি পিস চারা। বলি চাষ করতে হইলে আমরা যে ইন্ড্রো সালফার এবং ওই ওস্তাদ এই জাতীয় খেতে, যে সবজি খেতে যেসব ওষুধ ব্যবহার করে, এইসব ওষুধের প্রয়োগ করতে হবে কোন সময়। যখন গাছের মধ্যে নতুন পাতা গজাইব তখন এক জাতীয় পোকা আছে, পাতা দিয়ে কাটতে হয়, তখন এই ওষুধটা চেয়ে গেলে পাতাটা কাটতো না, গাছটা থাকবো। আর গাছের 2 ফুট দরিয়ে নিচে মাটি থেকে 2 ফুট পর্যন্ত চুন দিয়ে দিলে গাছের সুন্দর থাকে এবং পোকামাকড়ের আক্রমণটা কম করে, গাছও সুস্থ থাকে। বাগান করলেও নিতে পারে, বাড়ি করেও লাগাইলেও পারে, বা বাগান নিজে করতে গেলেও আমাদের তো চারা আছে, নিতে পারে বা নিতে আছে, সবসময় নেয়। বাড়ি করে লাগানলে নিতে পারে, খুচরাও নিতে পারে, পাইকারি নিতে পারে, পাইকারি নিতে পারে, খুচরা পাইকারি দুটা চলে। দেখি যে কোনো বেকারে মনে করেন যে ছোটোখাটো হোক আর বড় হোক প্রজেক্ট করি, আরে আমি তো অম্রপল্লী চাষ করি,
নিজের পানি দায়িত্বে স্বনির্ভর হইতে পারে। খুব এটা ভালো একটা ইনকামের রাস্তা আছে। এবং ত্রিপুরার জনগণ ত্রিপুরাতে আমরা বাইরে নামাইয়ে যদি ত্রিপুরাতে প্রজেক্ট করে উদ্যোগ নিয়ে বেকাররা বেকার চাহিদাও সমাধান হইল এবং কি ত্রিপুরার বাইরে আমরা আমার ত্রিপুরাতে পয়সা দেওয়া লাগে না, ত্রিপুরা পয়সা ত্রিপুরাতে হয়ে গেল, ত্রিপুরায় কৃষকরা পাইছিল বা যে কোনো বেকার এইসব প্রজেক্ট করতে পারে। হ্যাঁ, যে কোনো রোগ সমস্যা যে কোনো কারণে আমরা ফোন নাম্বার আছে এবং কি আমার অল ইন্ডিয়া পারমিট আছে, ত্রিপুরা পারমিট আছে, ত্রিপুরা পারমিট এবং অল ইন্ডিয়া পারমিট দুটোটাই আছে। এবং আমরা যদি কোনো স্যার আমি ডুপ্লিট করতে যাই যে কোনো আইনগত ব্যবস্থা আমরা করতে পারি। আমার সম্পূর্ণ গভর্নমেন্ট অনুমোদিত নার্সারি। সময় যে কোনোভাবে আপনারা যোগাযোগ করলে ফোন নাম্বার আছে, ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন, ভিডিও কলও দেখতে পারেন বা যদি প্রয়োজন মনে করেন ফোনও করতে পারেন, আইয়া ফ্যাক্টরি গেলে নিজে আইয়াও পরামর্শ করতে নিতে পারেন, তারা অনেক যোগাযোগ করতে পারেন। ঠিক আছে।